আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো সকালে ঘুম থেকে উঠেই অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খাওয়ার পরে তো এক কাপ চা খেয়ে নিলাম। চা খেয়ে তো সংসারের কাজে লেগে পড়েছি। আর এই তো আমার বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমি নাস্তা খাওয়ার পর কিন্তু আগে দুপুরে রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। রেডি করে পরে তো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর শীতকালের মধ্যে বিছানাকে একটু দেরি করে গুছাতে হয়, কারণ বাচ্চারা একটু দেরি করে উঠে। শুধু বাচ্চারা যে দেরি করে উঠে তা না, ছোট বড় সবাই একটু দেরি করে উঠতে চায়। শীতের মধ্যে সকালে একদমই উঠতে চায় না। তারপরে কি করব, পেট তো আর মানবে না। পেটের জন্য হলো সকালে উঠতেই হবে। সকালে উঠে তো নাস্তা রেডি করতে হয়। আর যারা স্কুল গোয়িং মা আছে তাদের তো কোনো কথাই নেই। শত কষ্ট হলো সকালবেলা উঠে নাস্তা রেডি করে বাচ্চাদের খাইয়ে তারপরে স্কুল মাদ্রাসায় পাঠাতে হয়। আর যাদের বাচ্চা কাচ্চা স্কুলে যায় না তাদেরকেও একটু দেরি করে উঠলে সমস্যা নেই। আর আমার বাচ্চা যেহেতু ছোট, এখনো ভর্তি করে না, তো একটু দেরি করে উঠলেও কোনো সমস্যা নেই। মা ছেলে একটু দেরি করে খেলেও কোনো সমস্যা নেই। যাই হোক, এই তো কথা বলতে বলতে বিছানাটাকে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই কনকনে শীতে যাযাবর জীবন হয়ে গিয়েছে। কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না, অনেক আলসেমি লাগে। তারপরে কি করব, সব ঝেড়ে ঠেলে দিয়ে সংসারের কাজগুলো করতে হয়। ভিডিওর শুরুতে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এরপরে এই তো কিছু কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম, বিছানার চাদর ধুয়ে রেখেছিলাম আজকে 4-5 দিন যাবত। এগুলো শুকিয়ে গিয়েছে আর এগুলো এখন নামিয়ে ভাঁজ করে জায়গায় রেখে দেব। আর কুয়াশার কারণে কাপড় চোপড় ধুলে অনেক সময় লাগে শুকাতে। আর এগুলো যখন ধুয়েছিলাম তখন বারান্দায় শুকাতে দিয়েছিলাম। বারান্দায় 2 দিন রেখে তারপর এখন রুমের ভিতরে 2 দিন রেখে শুকিয়ে নিয়েছিলাম। রোদ না থাকার কারণে বারান্দায় কাপড় চোপড় দিলে যেমন আরো ঠান্ডা ঠান্ডা লাগে, আরো ভিজা ভিজা লাগে। শীতকালে খেয়ে দিয়ে ঘুমিয়ে আরাম আছে, কিন্তু কাপড় চোপড় দিলে অনেক সময় লাগে শুকাতে। আর এবার বছরের শুরুতে খুব শীত পড়ে গিয়েছে, কোনো বছর এত শীত লাগে নাই। গত বছরের তুলনায় এবার একটু শীতটা বেশি পড়েছে। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি বিছানার চাদরগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে খুব দুষ্টামি করতেছে। আর আমার ছেলে কাজ করলে খুব দুষ্টামি করে। যখন ওর কাছে মোবাইলটা থাকে তখন মনে হয় না যে আমার ঘরে কোনো লোক আছে। যখন ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে একটু ভিডিও করা শুরু করে তখন ওর দুষ্টামি বেড়ে যায়। খুব দুষ্টামি করে কাজ করতে গেলে। আর ছোট বাচ্চা থাকলে এরকমই করে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে, আরও ভিডিওটি 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। যাই হোক, কথা বলতে বলতে তো আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর দুপুরে রান্না বান্না শুরু করবো কি করে শেষ করে ফেলেছি, আর ডিটেলসে দেখাতে পারি নাই। এই তো এখন আমি তরকারির মধ্যে মাছগুলো দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর আজকে তরকারির মধ্যে ধনেপাতা একটু কমই হয়েছে, কারণ বাসায় নাই। যতটুকু ছিল ততটুকু দিয়ে দিয়েছি। এরপরে এই তো এখন তরকারিটাকে নামিয়ে নেব। আর আজকে টমেটো আর নতুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর আমি অফ ক্যামেরায় সিম আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। যাই হোক, এটা হলো 3-4 দিনের আগের ভিডিওর ফুটেজ। মেলায় গিয়ে বলতেছে যে আমার ছেলে, আম্মু আমি বার্গার খাবো, তাই তাকে বার্গার কিনে দিয়েছি। আর এই তো আমার ছেলে বার্গার খাচ্ছে। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সব সময় থাকবে।
সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেই। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।